দারুণ। থ্যাংক ইউ। দারুণ হয়েছে। বাবু, আজকে রোববার দুপুরে কি খাবি? আজকে রোববার দুপুরে তেলকই খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, তেলকই। অনেক দিন ধরে তুই বলছিলিস তেলকই খাবি তেলকই খাবি, হ্যাঁ তাহলে আজকে তেলকই করি বল। হ্যাঁ। ওকে। হ্যালো এভরিওয়ান, স্পাইস অফ লাইফ চ্যানেলের আবারও একটা নতুন এপিসোডের সাথে আমি অনির্বাণ চলে এসেছি বাঙালির অন্যতম একটা সেরা রেসিপি নিয়ে, যার নাম তেলকই। তেলকই বানাতে আমাদের লাগছে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এবং চিনি। তার সঙ্গে সঙ্গে লাগছে টমেটো, আদা এবং পেঁয়াজ। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে একটা ছুরির সাহায্যে আমরা পিঠের দিকটা চিড়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে ঢোকে। সব কটা মাছেই এরকমভাবে আমরা করে নেব। তারপরে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। অনেকে শুধু নুন আর হলুদ দিয়েই মাছ ম্যারিনেট করে রাখে, বাট আমি তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া পছন্দ করি, কারণ লঙ্কা গুঁড়োটা দিলে নুন, ঝাল, মশলা সবটাই ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। এবার সর্ষের তেলটা আমি একটু দিচ্ছি, তার কারণ সর্ষের তেল দিলে মাছের সঙ্গে যে মশলাগুলো দিচ্ছি সেই মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে লেগে যায় এবং পুরো টেস্টটা ইভেনলি মাছের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। যে তেল মশলাগুলো মাছের গায়ে দিলাম সেইগুলো এবার ভালোভাবে হাতের সাহায্যে মাছের গায়ে পুরোটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে যে কাটগুলো আমরা দিয়েছি সেই কাটের মধ্যে মাছের যে মশলাগুলো আছে সেই মশলাগুলো যেন ভালোভাবে ভেতরে অবধি ঢুকে যায়, যাতে ভাজার এবং রান্নার পরে মাছের ভেতরটাও সুস্বাদু লাগে, কোনো রকম ব্লান্ট টেস্ট যাতে না আসে। এরপর আমরা পেঁয়াজ, টমেটো এবং আদা একটা মিক্সি জারে আমরা বেটে নেব। আপনারা যদি চান তাহলে এটা শিলেও বেটে নিতে পারেন, বাট আমি এখানে কাজের সুবিধার জন্য মিক্সি জারে বেটে নিচ্ছি। সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে একে একে মাছগুলোকে আমরা ভেজে নেব। ভাজার সময় একটা ট্রিক্স দিচ্ছি, সেটা হচ্ছে ভাজা যত কম হবে ততই ভালো, কিন্তু ভাজাটা ঠিক মতন ভাজতে হবে। কিন্তু যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে দেখবেন মাছ শক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে কই মাছ। একে একে মাছগুলো সব দুই পিঠ ভেজে নেব। এবার ভেজে ভেজে একটা একটা করে মাছ তুলে রাখবো। হালকা ভাজা হবে, কিন্তু যাতে ভেতরটা কাঁচা না থাকে। এরপর মাছ ভাজার তেলটাতেই আমরা শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিলাম। এরপরে আমরা যে বাটনাটা তৈরি করে রেখেছিলাম সেই বাটনাটা দিয়ে দেব এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। বাটনাটা যখন দেওয়ার সময় একটু স্লো ফ্লেমে দিলেই বেটার। এবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে থাকবো, আর নাড়তে নাড়তে আমরা হলুদ দিয়ে দেবো, তারপরে নুন, তারপরে লঙ্কা গুঁড়ো, এরকম সবগুলো দিয়ে জিরে গুঁড়ো, এগুলো সবগুলো একসঙ্গে এক এক করে দিয়ে স্বাদ মতো নুন, চিনি সবটা দিয়ে একসঙ্গে আমরা মেশাতে থাকবো। মিশিয়ে মিশিয়ে কষে আসলে তখন আমরা যে বাটনা বেটেছিলাম সেই বাটনা বাটার জলটা ধুয়ে আমরা সেই গ্রেভিটায় দিয়ে দেবো। ঝোলটায় ফুট আসলে একে একে ভেজে রাখা কই মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট ফোটার পরে ঢাকনাটা ওঠাবো, উঠিয়ে মাছগুলোকে একে একে উল্টে দেব, যাতে দু সাইডই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সো আমাদের তেলকই মোটামুটি রেডি হয়ে গেছে। লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে লাস্ট একবার মিক্স করে নেব তেলকইটাকে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে তেলকইয়ের। সো ইন্ডাকশান অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব ঢাকা দিয়ে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরেই 2-3 মিনিট টাইম দেওয়ার পরেই আমাদের ডিশ একদম রেডি টু সার্ভ। গন্ধটা যা সুন্দর বেরিয়েছে, আহা হা। এইবারে সার্ভ করে
গরম গরম ভাত দিয়ে রোববার দুপুরটা জমে যাবে একদম। আপনারাও ট্রাই করবেন রোববার দুপুর বা যে কোনো দিন, যেদিনকে আপনার সুবিধা, যেদিনকে আপনার ইচ্ছা, সেদিনকে আপনারা এরকমভাবে তেলকই বানিয়ে খাবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই না বাবু, তোর তেলকই। কিন্তু দুটো মাছ তো আমি খেতে পারবো না। একটা তোর, একটা আমার। আচ্ছা ঠিক আছে। খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ থ্যাংক ইউ। দারুণ হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ডিশটা, আর আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কুকিং ভিডিও নিয়ে।